কালা ভুনার কথা আমরা সবাই শুনেছি, কিন্তু মিষ্টি ঝাল কালা ভুনা এটার নাম কে কে শুনেছেন বা এই রেসিপিটি কারা কারা খেয়েছেন? যারা এখনও খাননি, যারা এখনও নাম শুনেননি, তাদের জন্য এই রেসিপিটি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি ঝাল কালা ভুনা গরুর মাংস দিয়ে। এই রেসিপিটি পুরো রেসিপি থাকছে আপনাদের সাথে, হাতে মেখে আজকে রান্না করব এটা। আর এটা যে এত বেশি টেস্ট ছিল বলে বোঝানো যাবে না যে এটা কতটা টেস্ট। আপনারা যদি এই মাংসটার আমার মতো করে রান্না করে খান তাহলে কিন্তু আপনারা এটার ফ্যান হয়ে যাবেন, আপনার পরিবার আপনার ফ্যান হয়ে যাবে। প্রথমে আমি হাড় সহ মাংস নিয়ে নিলাম, চর্বিও ছিল সাথে, সব কিছুই নিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে সব মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিলাম। এরপরে এটা আজকে হাতে মেখে রান্না করব। এখানে আদা, রসুন, জিরা, ধনিয়া পাউডার, মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া ইউজ করব এটাতে। তারপরে লবণ আছে স্বাদ মতো, আর 22 রকমের গরম মশলা আছে এখানে, 22 রকমের গরম মশলা। সব মশলাগুলো আমি দিয়ে দিলাম, ভাজা জিরা পাউডার সহ। এরপরে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলের পরিমাণটা এখন একটু কম দিব, মাংসতে যেহেতু চর্বি নিয়েছে আমি, এখান থেকে কিন্তু প্রচুর তেল বের হবে। এরপরে আস্তে আস্তে আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে মাংসের সাথে ভালো করে মেখে নিব। এরপরে দিয়ে দিচ্ছি পাউডার দুধ, যেহেতু এটা মিষ্টি ঝাল বলেছি আমি। তারপরে দিয়ে দিব লেবুর রস। পাউডার দুধ, লেবুর রস এই দুটা না ইউজ করে আপনি কিন্তু টক দই ইউজ করতে পারেন এখানে। তারপরে ভালো করে মেখে এরপরে একটু চিনি দিয়ে দিব। শেষে কাটা পেঁয়াজ দিয়ে দিব, একটু কেটে রাখা টমেটো দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচও কিন্তু ব্লেন্ড করে দেয়া আছে আমার, সব মশলার সঙ্গে কিন্তু কাঁচামরিচ আমি ব্লেন্ড করে দিয়েছিলাম, তার গোটাও ইউজ করেছি। তারপরে চুলায় কড়াইটাকে বসিয়ে দিলাম, মাংস থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়েছে। এবার মাংসর সাথে আমি এটাকে খুব ভালো করে আস্তে আস্তে রান্না করব। আর এটাতে কিন্তু অন্য কোনো পানি ইউজ করব না, এই পানিতে আমি মাংসটাকে রান্না করব। মাংসটা কিন্তু আমার ফাইনালি রান্না হয়ে গেছে, দেখেন একদম শুকনো শুকনো হয়ে কিন্তু তেলটা বের হয়ে গেছে। আর এই মাংসটা আপনি যত বেশি ভাজবেন চুলার উপরে ততই কিন্তু মাংসের কালারটা কালো হবে। শেষে এসে আমি কিন্তু আবার এটাতে আরেকটা পাউডার দুধ ইউজ করেছি। আর এটা যে খেতে এত বেশি সুস্বাদু ছিল বলে বোঝানো যাবে না। গরম ভাতের সাথে, পরোটা, আপনি যে কোনো খাবারের সাথে এটা খেতে পারবেন। এরপরে আমি ভাজা জিরা পাউডার দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচ তেলে ব্লেন্ড করে রেখেছি সেগুলো দিয়েছি, 12 রকমের গরম মশলা আবার দিয়েছি। তারপরে ভাজা জিরা পাউডার দিয়েছি। মশলার পরিমাণটাও বেশি হবে এটাতে। মশলার ভাজতে ভাজতেই কিন্তু মাংসটা কালো হয়ে যায়। এই যে দেখেন ফাইনালি কালারটা, আপনি যত ভাজবেন এটা কিন্তু ততই কালো হবে। এই তো লাইটের জন্য অনেকটাই কালো হচ্ছে না, মানে দেখা যায় কম আর কি, কিন্তু এটা আসলে একদম কালো হয়ে গেছে। মাংসগুলো যদি একটু খেয়াল করেন, এই যে মাংসগুলো কিন্তু কালো কালো হয়ে গিয়েছে। আর এটা গরম ভাতের সাথে একদমই ভাইরে ভাই কী বলবো, অস্থির একটা টেস্টি মাংস ছিল বলে বোঝানো যায়। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন মিষ্টি ঝাল গরুর মাংসের কালা ভুনা। এটা আমার নিজের রেসিপিতে আমি করেছি, সবাই একবার হলো ট্রাই করে দেখবেন কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।